আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চটপটি এবং ফুচকা সবারই খুব পছন্দের এবং কম বেশি আমরা সবাই কিন্তু এটা বানাতে জানি। তো আজকেও আমি বানিয়ে ফেলেছি চটপটি এবং ফুচকা। তো আপনাদের দেখাবো কীভাবে খুব ইজিলি আমি এই চটপটি এবং ফুচকাটা বানিয়েছি। চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি একটু তেঁতুলের পেস্ট। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেঁতুলের পেস্ট নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পানি, তারপরে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, চটপটি মশলা, বিট লবণ, চাট মশলা, চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর হাফ লেবুর রস। তারপর ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নিব। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে তৈরি হয়ে গেল আমাদের মজাদার তেঁতুলের টক, যেটা ছাড়া চটপটি এবং ফুচকা অসম্পূর্ণ। তারপর গরম গরম তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছু রেডিমেড ফুচকা। এটা অনলাইন যে কোনো স্টোরে আপনারা পাবেন এবং এটা বানাতে একদম ইজি। এবার নিয়ে নিচ্ছি কিছু সিদ্ধ ডাবলি বুট, যেগুলোকে আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং আজকে সকালে হলুদ, লবণ এবং একটু মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ আলু। তারপর আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি চটপটি মশলা, টালা জিরার গুঁড়া, বিট লবণ আর আমাদের বানানো তেঁতুলের টক। ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নিব। টেস্ট করে দেখবেন। তো আমার কাছে লবণটা একটু কম লেগেছে, তাই আমি লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা। ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমরা ভালোভাবে মিশিয়ে চটপটিটাকে রান্না করব। চটপটি খেতে হয় গরম গরম। সব কিছু দেওয়ার পর তাই আমরা চটপটিটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। আমাদের রান্না হয়ে গেছে। প্লেটে দেওয়ার পর এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, আর দিয়ে দিব আমাদের ক্রিসপি ফুচকা, আর দিয়ে দিব কিছু চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, আর বানানো টক। আর সবার শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট উপকরণটা দিচ্ছি, সেটা হচ্ছে একটি সিদ্ধ ডিম গ্রেটেড করা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ঝাল ঝাল চটপটি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। চলুন এবার বানিয়ে নিই ফুচকা। এটার জন্য আমাদের কিছু সিদ্ধ ডাবলি বুট আমরা আলাদা করে নিয়েছি পানি থেকে। এবার এটাকে আমরা সামান্য ম্যাশড করে নিব, আর সাথে দিয়ে দিব একটি আলু। সেটা দিয়ে আমরা আবারও এটাকে ম্যাশড করে নিব। ভালোভাবে ডাল এবং আলুটাকে ম্যাশড করার পর আমরা দিয়ে দিব চটপটি মশলা, তারপর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, বিট লবণ আর সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি শসা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। সব একসাথে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি হাতে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফুচকার মিশ্রণ। এবার আমরা ক্রিসপি ফুচকার ভিতরে আমাদের ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আরেকটি কথা, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো এভাবে করে আমরা সব ফুচকার ভিতরে আমাদের ডালটা দিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দোকানে যেভাবে সার্ভ করে আমি ওভাবে ফুচকাগুলোকে সার্ভ করে নিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শসা, কাঁচামরিচ, শ্রেডেড করা ডিম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফুচকা। এভাবে আপনিও বাসায় বানিয়ে ফেলুন ফুচকা এবং চটপটি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।